100-ৰ ভিতৰত 100 নম্বৰ পোৱাৰ ছাত্ৰ ছাত্ৰীয়ে সি যে গুণগত শিক্ষা লাভ কৰিছে এই নম্বৰৰ জৰিয়তে আমি বুজি পাওঁ। সাধাৰণভাৱে পঢ়া শুনা কৰি গ'লে নহ'ব। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা মানে ভাবার মতো আর কি, ধরেন এমন একটা জায়গায় আসছি যেটা নাকি বিনামূল্যা, মানে রবিবারী একাডেমি অর্থাৎ বিনামূল্যা পাঠ শিবির আর কি। তো আমাদের এই শিবিরটাকে আপনারা দেখে নেন, ছোটো ছোটো শিশুরা রবিবারে শিক্ষাদানের জন্য কীভাবে বসে আছে। তো এখন আমি যাব এখানে যে এই রবিবারের দিন বিনামূল্যা শিক্ষাটা কে মানে কার উদ্যোগে এই মানে জিনিসটা শুরু হলো এবং যে পরিচালনা করবেন তার কাছে যাবো, ওনার সাথে একটা পরিচয় নিয়ে দিয়ে আসুন। আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমি যতটুকু জানি আপনি একজন গভর্নমেন্ট টিচার, সরকারি শিক্ষক। তো সপ্তাহ বরাবর কিন্তু আপনি স্কুলে শিক্ষাদান করেন। এরপরেও যেটা স্বাভাবিকভাবে যে রবিবারের দিন শিক্ষকরা একটা বিশ্রামের আশা করে থাকে, কিন্তু সেই দিনটাতেও আপনি যে একটা সুন্দর উদ্যোগ নিছেন, আমি হঠাৎ করে দেখে এটা আর আমি জনগণকে শেয়ার না করে থাকতে পারলাম না। যেহেতু আমার ব্যক্তিগত একটা কথা বলি এখানে, যে আমার কাছে এটা বড় একটা মহান উদ্যোগ। তা আপনারা আরেকবার দেখাইয়া দেন যে শিশুরা আজকে রবিবারের দিনে শিক্ষা গ্রহণের আশায় কীভাবে কি আনন্দে বসে আছে। তো সেই বিষয়ে একটু আপনি দর্শকদের একটু বর্ণনা করেন। নমস্কাৰ, মই আইয়ুবুদ্দিন আহমেদ। মই ধুবুৰী জিলাৰ চাপৰ শিক্ষাখণ্ডৰ অন্তৰ্গত 190 নং বেতবাৰী LP স্কুলৰ প্ৰধান শিক্ষক। মই মোৰ কাৰ্যদিনৰ উপৰিও দেওবাৰ, প্ৰত্যেক দেওবাৰ আৰু কিছুমান চৰকাৰী বন্ধৰ দিনত মই আমাৰ সমাজত কিছু ছাত্ৰ ছাত্ৰী লৈ মই অতিৰিক্তভাৱে বিনামূলীয়াভাৱে মই পাঠদান কাৰ্য চলাই আছোঁ। মই এই নতুন বছৰ অৰ্থাৎ 2026 চনত 1 তাৰিখৰ পৰা, জানুৱাৰী মাহৰ 1 তাৰিখৰ পৰা আমাৰ সমাজত, আমাৰ গাঁও অঞ্চলত কিছুমান সৰু সৰু চুবুৰীত গৈ এই ছাত্ৰ ছাত্ৰী আৰু ছাত্ৰ ছাত্ৰীৰ গাৰ্জিয়ানসকলক একেলগত কৰি গাৰ্জিয়ানসকলক মই বুজাই দিছোঁ যে আমাৰ ল'ৰা ছোৱালীখিনি বিদ্যালয়ৰ সময়খিনি বিদ্যালয়ত পাঠদান বা পাঠ গ্ৰহণ কৰিব, তাৰোপৰি আবেলি পৰত এওঁলোকক এটা ঠাই বনাই দিয়া হৈছে যে ইয়াত আহি এওঁলোকে অতিৰিক্তভাৱে শিক্ষা গ্ৰহণ কৰিব। তাৰ লগতে দেওবাৰে যিহেতু গোটেই দিন বন্ধ হৈ থাকে, ৰাতিপুৱা 10 বজাৰ পৰা আবেলি 3 বজালৈ পাঠ্যক্ৰমিক আৰু সহ পাঠ্যক্ৰমিক এওঁলোকে শিক্ষাটো পাব আৰু পাই আছে। ইতিমধ্যে আমাৰ অঞ্চলৰ, আমাৰ গাঁৱৰ এই ঠায়ে ঠায়ে ইতিমধ্যে 7 জাগাত ষ্টাৰ্ট হৈছে। আমাৰ বেতবাৰী স্কুলৰ 1.5 কিলোমিটাৰ পশ্চিমে সেইটো পিঠাবাৰী কয়, তাৰপিছত পশ্চিম বেতবাৰী, মেইন বেতবাৰী, পূব বেতবাৰী, চিৰাকুটা পাৰডৱান, জমদুৱাৰ পাৰডৱান, এখলাপাৰা, আৰু আজি এই যে 25 তাৰিখ, আজি আমাৰ বিদ্যালয়ৰ অলপ পশ্চিম দিশত এটা ধুনীয়া চুবুৰী, ইয়াত য'ত নেকি প্ৰায় 15-16 ঘৰ আছে। তাত আকৌ বহুত ছাত্ৰ ছাত্ৰীও আছে। সেই ছাত্ৰ ছাত্ৰীখিনিক একেলগত কৰি আজি পাঠদানৰ উদ্দেশ্যে ইয়াত হয়তো আমি গোট খাইছোঁ। তো আৰু এটা কথা হৈছে যে সেইখন চুবুৰীত গ্ৰেজুৱেট থকা কিছুমান ছাত্ৰ ছাত্ৰী, বোৱাৰী, এখেতসকলক লৈ এই উদ্যোগটো মই লৈছোঁ। প্ৰথমে এওঁলোকক মই মোৰ নিজাববীয়া, মোৰ নিজা খৰচত এওঁলোকক একদিনীয়া প্ৰশিক্ষণো দিয়াইছোঁ। তাৰপিছতে মই এখেতসকলক লৈ এই উদ্যোগটো লৈছোঁ। আৰু এওঁলোকৰ যিখিনি ধাৰাপাত, খাতা, কলম, ৰবৰ, কাঠ, পেঞ্চিল আদি কৰি যিখিনি TLM লাগে আৰু মোৰ তৰফৰ পৰা মই প্ৰভাইড কৰিছোঁ। তো এয়া চাওক, আমাৰ আজি এই চুবুৰীখনৰ নাম দিয়া হৈছে শ্বৰীফ টিলা। এই শ্বৰীফ টিলাত যিগৰাকী আমাৰ বাইদেৱে অতিৰিক্তভাৱে পাঠদান দিব, এখেত হৈছে মিছ শ্বৰুফা বেগম।
আৰু মোৰ প্ৰাক্তন ছাত্ৰী আছে ইয়াত মাছুমা খাতুন, মোৰ প্ৰাক্তন ছাত্ৰ আছে গ্ৰেজুৱেট কৰি আছে বিলাসীপাৰা কলেজত BSc আকিদুল ইছলাম, মোৰ আৰু এজন প্ৰাক্তন ছাত্ৰ আছে ৰাকিবুল ইছলাম, এখেতেও BSc বিলাসীপাৰাত অধ্যয়ন কৰি আছে। আৰু এজন প্ৰাক্তন ছাত্ৰ আছে, তেওঁ হায়াৰ ছেকেণ্ডাৰী পাছ কৰিছে, বিলাসীপাৰা কলেজত অধ্যয়ন কৰি আছে। এখেতসকলেও এই আমাৰ ছাত্ৰ ছাত্ৰীখিনিক অতিৰিক্তভাৱে এখেতসকলে ৰুটিন অনুযায়ী শিক্ষাদান দিব। তো যি কি নহওক আপোনাকো লগ পাই ভাল লাগিছে, স্পেচিয়েলভাৱে মোৰ তৰফৰ পৰা মই আপোনাক ধন্যবাদ জনাইছোঁ। ইতিমধ্যে মোৰ এনেকুৱা উদ্যোগত মোক আমাৰ স্থানীয় ৰাইজে সঁহাৰি জনাইছে, আপোনালোকেও জনাব বুলি মই আপোনালোকৰ ওপৰত বিশেষভাৱে আশা ৰাখিছোঁ। ধন্যবাদ। তো যিয়ে নহওক ছাৰ আপোনাকো বহুত ধন্যবাদ মোৰ তৰফৰ পৰা। তো আৰু আপোনালোকে যিসকল শিক্ষক আছে তেখেতকো মোৰ তৰফৰ পৰা আন্তৰিক শুভেচ্ছা থাকিল, অভিনন্দন থাকিল। তো দর্শক, যেহেতু আমার ব্লগগুলো বাংলাতে হয় সেজন্যে আমাকে বাংলা বলতে হয় আর কি। তো আমরা তো সব ভাষাই জানি ভারতবর্ষে যারা বসবাস করি। তো এখানে আজকের যে অনুষ্ঠানটা আপনারা দেখতে পাচ্ছেন, মোটোতে আমি আবারও সেই আইবুদ্দিন আহমেদ স্যারকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে মানে একটা ভালোবাসা রইল। স্যার যে এত সুন্দর একটা উদ্যোগ আজকের থেকে শুরু করছে, এবং যে যতটুকুই হোক যে তার নিজের থেকে যে শিক্ষক আরও কিছু নিয়োগ করছেন এবং ছাত্রছাত্রীদের প্রতি যেই মহান সহানুভূতিটা, এটা সত্যি একটা প্রশংসনীয় বিষয়। কারণ রোববার আসলেই আমরা দেখি আজকাল শিশু সন্তান বা ছেলে যারা আছে ছোট ছোট বাচ্চারা, এদের কিন্তু পড়াশোনা করা একটা কঠিন বিষয় হয়ে গেছে। মানে প্রতি ঘরে ঘরে মোবাইল, প্রতি মানে বিভিন্ন খেলাধুলার যে পড়াশোনার টাইমগুলো সেগুলো সময় মতো প্রয়োগ হয় না। হয়তো কারো গাফিলাতি থাকে গার্জিয়ানের, কারো হয়তো সেই সময় পায় না, কিন্তু তার মধ্য দিয়ে উনি যে সরকারি একজন চাকরিজীবী, সেইখানে সারা সপ্তাহ ডিউটি করে তারপরে এই রবিবারের মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য আপনারা সবাই তাকে মানে ধন্যবাদ দিবেন। আর আশা করি যে এই শিশুদের প্রতি যে একটা তিনি মহান আগ্রহিতা দেখাচ্ছে, কারণ শিশুরা হলো দেশের ভবিষ্যৎ। এই যে আজকে যে এখানে পার্টিতে বসে আজকে যে এই বিনামূল্যে শিবিরে অংশগ্রহণ করছে, এই শিশুরাই একদিন যে দেশের IPS IAS বড় বড় অফিসার, মেডিকেল ইঞ্জিনিয়ার অফিসার হবে, তাতে কোনো ধরনের আশঙ্কা নাই, ইনশাল্লাহ হবে। আপনারা সবাই দোয়া করবেন। আমাদের এই যেহেতু এমনিতেই সারা দুনিয়া আসামিতে ডিউটি করে দিচ্ছি সারা বিশ্বের ভিতরেই, এখান থেকে যদি এরকম পদক্ষেপ আজকে যে 4-5টা প্রতিষ্ঠানের নাম আমি শুনলাম বা তার সাথে এনারটা হয়েছে, এরকম আশা করি আপনারা ভিডিওটা দেখবেন, বেশি করে শেয়ার করবেন, যাতে এই ভিডিওটা এত পরিমাণে শেয়ার হয়, এত পরিমাণে মানে বিস্তার হয়, যাতে আরও দেশের বা রাজ্যের যে কোনো গ্রামে প্রান্তে প্রান্তে যেন এরকম অনুষ্ঠান গড়ে ওঠে। আমি আশা রাখলাম ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন, ভালো থাকেন।